No, 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 no. হ্যাঁ বৌমা, তাড়াতাড়ি এনে হাতাপাতি করো, আজ সংক্রান্তির দিনটা মেলা কাজ পড়িয়ে আছে। মা বাড়ি গেলাম চা খাওয়াই না থাকে। ওই কি করিস রে? কোনো কষ্ট থেকে বাঁচি আসো। বাবা এলাম শ্রীমতী বাখারে নাই দেয়। বাবারই চেটিয়ার কোন নিয়ম সগলে বাক্স ঢুকি তালা মারি দেয়। ওই বাপের জন্ম নাই দেখো এরকম নিয়ম। বাপের জন্মে নাই দেখেন তাই শ্বশুরের জন্মে দেখো এইরকম সিস্টেম। যাও আনো, ভাড়া আনো চিনিপাতির ভাড়া আনো। আচ্ছা রমণের বাপ, হ্যাঁ, তোমার এই স্বভাবটা কোনোদিন পরিবর্তন হবে না? কোন স্বভাবটা রে? এই যে সবলা জিনিসে বাক্স ডুবি থুই ওখানে তালা মারি থোয়া। না, মুই বাঁচি থাকতে তোমার এই আশা কোনোদিন পূরণ হবে না। কারণ তোমার গেলায় সবকিছু বাঁকড়ে দিলে হরিণ নুটের বাতাসার ডাকরে খাপলে খাপলে সব শেষ করে দিল। তোমার দুই বউ শাশুড়ির হাত খুব লম্বা, সংসারের আয় উন্নতি ক্যাঙ্করি করা লাগে তোমরা সেটা জানেন না। মুইয়ে জানো না সংসারের না আয় উন্নতি করিবেন না? না, তুই জানিস না। আচ্ছা মুই এই বাড়ির বউ হইয়া আশির পথ থাকিয়া সংসারটা এমন আয় উন্নতি হইল কেমন করিয়া? এমন করি কথাটা কলু, তুই মনে হয় এই বাড়ির বউ হয়ে আসির আগত আমরা ফকির আসলাম। তুই বউ হয়ে আসির পরে আমি মনে হয় রাজা হয়ে গেছি। শোন, এই সংসারে এতদিন পর্যন্ত যা উন্নতি হয়েছে না, এই একমাত্র আমার হিসেব করি চলার কারণে হয়েছে। কিন্তু এই আমার হিসেব করি চলাটা ভিত্ত তোমার কারো পছন্দ হয় না। আমার পিঠ পিছে তোমরা মন নামে অনেক কিছু কয়া বেড়াবে। আমরা আরো কি কই, যা কয় টাড়ি বাড়ি মানছি না কয়, তোমরা বলে হাড় কিপটিয়া। বাবা জানো আচ্ছা, আমি যে হার কিপটিয়া সেটা টাড়ি বাড়ির লোক জানলো কেমন করিয়া? বাড়ির ঘটনা ফির মানুষের কয় টাকা? বাবা বিস্কুট নাও। হ্যাঁ, বিস্কুট আরও কায় আনছি। কায় তোমার বেটা আনছে। সর্বনাশ, বাড়ি দেতুলে সিঁড়ে মুড়িলে থাকতে এই নবাব দাদা আবার বিস্কুট নিয়ে যাচ্ছে। আহ, তোমার লাগা আমি বুঝির পারলাম না। এই বাড়ির প্রতিটি লোকের যদি এত খরচের হাত লম্বা হয়, তাহলে সংসারের উন্নতিটা হয় কেমন করি কন্ত? মা তোমরা না, বাবা ওদের খাবে না। হ্যাঁ, বিস্কুট খাবি না সেটা তোমার কাই কইলো? দাও। হ্যাঁ খাবে না, ফিরতে এতলা কথা কেন কইলেন? কইলাম সেটা যাতে ভবিষ্যতে তোমার খরচের হাত থাক না খাটো হয়, এই জন্য কইলাম। তাই বলে আমি বিস্কুট খাবো না নাকি? হ্যাঁ, চিন্তা করো তো, এই সিঁড়ে মুড়িলে থাকতে খরচা করে কি দরকার টাকা দিয়ে না? হ্যাঁ, আচ্ছা শুনো, চাটা খাইয়া দেয়া তাড়াতাড়ি বাজার যাও, কুসুনার বাজার করি না। এ তো মুই কালি আনি দুজন বৌমের হাতত। কে বৌমা কন্যাই তোমার শাশুড়ি? ওরে আর তোমার মা কুশনার খরচা আনি দিলেন, খালি ধূপ বাতাসা আর তেলুই আনি দিলেন। হ্যাঁ, তাই উল্লিয়ে না পুষনের খরচা আর ফিরতে কিসাম তেল মিটাই আনবেন না? তেল মিটিয়ে গেল কি করে? কয় বছর থাকিয়া বাড়ির পিঠে ভাজি না, তেল মিটে এইবারও আনবেন না? তাই সংক্রান্তির দিনটা মানুষের সবাই বাড়ির পিঠে ভাজিবে, কত শখ করিয়া পিঠে খাবে। মোর এমন শখ নাই। ওই টাকা খরচা করে ওই গ্যাস অম্বলক আমন্ত্রণ দি শরীর ঢুকিবে। আর তোর বুড়ি মানছিটার এত হাবি জাবি খাবার শখ জাগে কা? হ্যাঁ, বুড়ো বুড়ি মানুষ তেলে ভাজা জিনিস বেশি না খাওয়াই ভালো। পিঠেটা হাবি জাবি জিনিস না, খাইলে গ্যাস অম্বল হয়। না হয় তো আচ্ছা প্রতি বছর যে বেটির বাড়ি থাকিয়া বৌমর বাপের বাড়ি থাকিয়া পিঠে আনি দেয়, সেলা ফির খসখসে খানো, সেলা ফির গ্যাস অম্বল না হয়? সে তো মুই খান বেটির মন আঁকির জন্যে, বৌমার মন আঁকির জন্যে। এখন বেটি কত আশা করিয়ে পিটিয়ে পাঠায়, বৌমা কত আশা নিয়ে বাপের বাড়ি থেকে পিটিয়ে আনে, না খাইলে কেমন একটা হয় না, ওই জন্যে খান আর কি। এতদিন যেমন ওর মন রাখির জন্য পিঠেলা খাইছেন, তেমন এইবার ওর মন রাখির জন্য বাজার থাকিয়ে তেল মিটেই আনো। হ্যাঁ, এইটা আবার কেমন কথা? আমি আবার কার মন রাখির জন্য তেল মিটিয়ে আনি যাই? বৌমারা প্রতি বছরে পুষ্ণের পুজো শেষ হইলে বাপের বাড়ি যায়। এইবার যাবেন না বৌমা? না, এইবার বৌমা বাপের বাড়ি যাবে না। কেন যাবেন না বৌমা? এইবার বলে আমার বাড়ি পিঠে করবে না? হ্যাঁ, কে করবি না? বছরে একটা দিন হয় পৌষ সংক্রান্তি, এটা আবার তোমার বাপের কেমন কাণ্ড? ও মোরে বাপের কাণ্ড খারাপ।
লজ্জাও লাগে না কথাটা কর। আরে বিয়ের বাড়ি দিবার পিঠে ভাজা ভাজি চলবেই কেমন করিয়া? বিয়ের মেয়ের এলাম বছর কি কেন না হল? ও হ্যাঁ তো এই নানান চিন্তে জ্বালায় ভুলি গেছুন দেখো তো। মুই ভাবি ধরছুম বিয়ে ঘরক এবার আমারে বাড়ি পিঠে খাবার আসি কই, উয়া বাড়ির ঝাতু চলে না। তাছাড়া বেটার বিয়ের পর থাকিয়া বিয়ে ঘরে পিঠে প্যাটে দেয়, আমরা কোনোবার পিঠেও প্যাটে দেই না আর নিমন্ত্রণও দেই না। কেমন করে দুইটা পয়সা খরচা হয় তারই বুদ্ধি মেয়ের মাথা। না না, বিয়ে ঘর নিমন্ত্রণ ফিমন্ত্রণ দেওয়ার দরকার নাই। এই মুহূর্তে বিয়ের ঘরের কেমন মন মেজাজ আছে নাই, এই মাত্র 4 মাসে না হলে লাং বিয়ের মা মরি সাধ্যতে এতগুলো টাকা খরচাপাতি হইল, নিমন্ত্রণ দেওয়ার দরকার নাই। তার থেকে বৌমা মাই ঘরে বাড়ি যায় পিঠে খায় আসুক, কয়েকদিন নয়াও আসুক, অনেকদিন থেকে যায়ও না। বাপরে বাপ, এমন কিপটে আমি বাপের জন্মে নাই দেখো। বাড়ির তেল মিটি আনি নাকবি দেখি মা বেটি বাড়ি পেটে দেয় পিটিয়ে খাবার। কিসের না আরো বৌমা যায় মাই ঘরে বাড়ি, মাইয়ে আসি ধরছে যাও ধরি হামা বাড়ি পিঠে খাবার না। হ্যাঁ উমের আরো কায় মল্লিক তাই কিসের না আরো কায় মরছে? বিয়ের পর থাকিয়া বেটি যেমন কোনোদিন নিমন্ত্রণ করিয়া বাড়ি আনছেন? প্রতিটা পূজা পার্বণে বেটিয়ে কত কিছু দিয়ে পারে হামা বাড়ি, আমরা কোনো কিছুই দিয়ে পারে পাই না। বিয়ে নি বেটি কত কোথায় শুনে, ওই জন্য এবার বেটি যেমন নিমন্ত্রণ করছো আমার বাড়ির পিঠে খাবার। হ্যাঁ আমি মরলাম। এই বুড়ি সব সময় আমার সংসার কিভাবে ডুবে যায় তার চক্রান্ত করছে। এইবারও এই চাই সব বাপরে দিয়ে যাও, মেলা হ্যাঁ। বাবা ধুয়ে নাকবে। এই যে এই চাবি দিলাম, চিনিপাতি দিলাম, এই সব কিছু কথা দিলাম, যা যতটুকু ইচ্ছা ব্যবহার করো। আমি আজকে থেকে এই সংসারের আগেও নাই পাশেও নাই, আমি শেষ। এই বুড়ি আমার না জানি এত বড় একটা সিদ্ধান্ত নাই মেয়ে বেটি জামাই কাশির কইছে, জানা আছে না যে কত খরচা লাগে বেটি জামাই কাশির কইলে, সবাই খালি ধ্বংস নামি করছে। এই কিপটার বাচ্চারা সকাল সকাল কি হলো? বাবার আর কি হলো মা আজ সংক্রান্তির দিনটা? হয়তো ভালো মাছটা কেনার আগে পোকাইতে পোকাইতে ঘর গেল। কি আর হয়েছে? তোর বাপেরা এই যে জম আসি ধরছে বাড়ি। হয় তাহলে তো কয়েকদিন বাড়িটা সেই শান্ত। মানে তোমার নননক তোমার শ্বশুর জমের মতন ভয় খায়। আজ যে দেখিলেন না চাবি ঠাবি সব গাতে দিয়ে গেল তোমার শ্বশুর। যে কয়দিন তোমার ননন এই হামা বাড়ি থাকিবে সে কয়দিন কোনো বাক্স তালা চাবি নাকবে না, কোনো জিনিসের তোমার শ্বশুর হিসেবও চাবে না। আসুক আগত তোমার ননন খেলা দেখে নেলায় তোমার শ্বশুরের না কাণ্ড কীর্তিলে নেও হাতাপাতি কাজলা করো। রাকেশ তুই একটা বাজার যে খরচা পাতিলে আন না। হ্যাঁ মুই মানসিটা এলাম চায়ে খালুম না। তাই নে চাখানা খা, খাইয়া দেয়া বাজার যে খরচা পাতি না করি আন না। আনতে না চান যান বাজার যান, অনেকদিন পরে দিদি যান ঘর আসে হচ্ছে যে এখন বাজার করি। আচ্ছা ঘটনা কি তো বাবা তোমার দিদিকে এত ভয় খায় কেনে? ওই তো ওটে এক পালা গান। আরে কও না কেনে এত ভয় খায়? আরে দিদির বিয়ের আগত রূপশ্রী আর কন্যাশ্রীর টাকা পাইছিল না, তাই বাবা ওইটা নিয়ে খরচা করে ফেলাইছে। তাই ওইটা টাকায় দিদি বিয়ের আগ থেকেই চায়, তো বাবা তো আর দেন, জানিস তো বাবা কেমন। এই জন্য বাবা দিদি আমার বাড়ি আসি কথা শুনলে ভয় খায়, যদি ঠিক টাকাটা চায়। ও এই ব্যাপার। না বৌমা আমার খসখসে কাজলা করো, আর জামাই ঘর বোধহয় আইসিয়েছেন। হ্যাঁ মা খরচা গেলে নিকে। হ্যাঁ তোমার আমার কাজে থাকে নাই, দিদি ঘর কোথায় আর আইসি। এত বড় তেলে তিনটে মুই নিগি পাম, তুই নিগি থো। হ্যাঁ আসলে কি এবার জামাই ঘর দেখ তো এলি আর কেন আনিন না জানিন কে তো আমার বাড়ি ছাওয়া ছোট নাই। বাবা বলে তোমরা ওটা থাকি আছে ঘর। জামাই বইসো
নাও বৌমা আর সকালে কেন চাটা জালে দাও তো আর নাও ওখানে হাতাপাতি ধরো গান ধরো। মা তোমরা চালগুলো মেশিন হাতে গুঁড়ো করে আনি নাই কেন তো? নাই আমি মিশিং হাতে গুন্ড করি, আমার বাড়িতে সামগানে আছে, আমার বাড়িতে গুন্ড করি। আনছিলে কয় মিশিং গুন্ড করা চাউলের পিঠা বলে ফুলে না। কাই কয় ফুলে না? প্রত্যেকবারে যে মুই পিঠা গিলা পাঠা বললে না মিশিন গুঁড়ো করা চাউলের পিঠা। দিদি তোমরা লাগ পিঠা ভালো নাই? হ্যাঁ ওই তো বিয়ে নিয়ে আর বাবুইও আসে। বিয়ে নি এসো 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 বুঝো মাগো নিচে চকলাটা। বিয়ে নি বিয়ে ফির কেন না আসিলতে? বাড়িতে গরু ছাগল আছে, সবাই আর কুকুরি আরো আছে। আমি এবার সর্বশান্ত। আরে এতুলে শেখা যাচ্ছে, তাও এই বুড়ি বীর খোঁজ করে। আমি শেষ। নাশ বাবারে, এই মাসানের বাচ্চাটা হচ্ছে নাই। আমি শেষ, আমি শেষ, আমি শেষ। কি ব্যাপার বাবা, বাড়ি সাকাইয়ে ভর্তি তুই একবার বাইরে পড়াইস না? আজকে আমার মন ভালো না। হ্যাঁ কিসের জন্য আর তোর মন ভালো নাই? চল বাইরে চল শিগগির। তো জামাইটা কি মনে করবে? জামাই কি মনে করলো না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আজকে আমার মন ভালো না। চল বাইরা, বাড়ির 12 বছরের জামাইটা ইচ্ছে মা ওইটা ইচ্ছে আর ওই দিন দুপুরে মুসুরিটা টাঙিয়ে থাকিয়ে আছে। কি এখন সাগাই সদর গিলা সেটা আও বাও করবে তা নাই। আর আও বাও মনন নাই মোর শান্তি। তোর মনের অশান্তিটার কারণ মুই বুঝি পাসু। বাড়ির সাগাই দেখলে তোর এই রোগটা ধরি। বুঝিসই যদি তাহলে বেটা আসিস কেন? কি হল গগ্গ করে বসে নেবো নাকি বাইরে যাবো? ইস তুই কেনই এমন করে ধরলু? তো তুই ঘরতে ঠিক আছো, এই বাইরে গেইলে এলে তোমার এলে রাজস্বিক কারবার দেখলে মোর মাথা খারাপ হয়ে যাবে। না না চল বাইরা। ওই যে মা ওইও ডেকে দিচ্ছে, চল একটি। আহ, আমি কইলাম যে আমার মন ভালো নাই, তবু বুঝি না। যা একটি বাইরে যা, আপনি এলে মন ভালো হবে না। আসিবে বেলা থেকে তোমার এলাম দর্শনটাও না পারলো। কি হয়েছে তোমার বিয়ে? বাদ দাও তোমার বিয়ের কথা। আমার বাড়ি কি মহৎ শুরু হয়েছে। এই মাসানের বাচ্চা তোমাকে একদিনই সর্বশান্ত করবে। আরে সর্বনাশ, দেখো দেখি আমার মা বেটার কাণ্ড। তেলের টিন আনছে বাড়িতে, আর এই একদিন তেল তো মোর সারা বছরও খরচা হয় না সংসার। হে প্রভু, এই মাও বেটাই দেওয়ানিগিরি করি মোর সংসারটা নিঃস্ব করে দিল, নিঃস্ব করে দিল। আরে হ বাবা, তোমার ওটা কেন দাঁড়িয়ে আছেন? আইসে এসে এটা বসো, পিঠে খাই। দিদি আর পিটার পিটার কি করে দিদি আর পিটার পিটার মশানের বাচ্চা কতগুলো খায়। বিয়ে আইসো বইসো। আসেন তো ভালাই। ভালো আর থাকে দিলিনটা কুটে থাকে। আসিস ভালে আসিস। যাও বিয়ে নি দুজন পিঠে নি গিয়ে বিয়ে। হ্যাঁ নাও। কি তোমরা সত্য করি কন্ত, তোমরা এই মাও বেটায় যুক্তি করিয়ে মোর উপর বদলা নেওয়ার জন্য এত বাড়ি ভর্তি শাড়ি নিমন্ত্রণ দিচ্ছেন না, যাতে মুই পথের ফকির হয়ে যান। সেই লে তোমরা কি কন্ত হাত ছাড়ো। কিসের নাড়ো আমরা বদলা নেই। বদলাই না হয় না হয় হ্যাঁ কোনো আর তোমার বিয়ে কোবা দিচ্ছে কোয়াচ্ছে ছাইলে কি দিয়ে ভাত খাওয়া যায়? খাসি না পাঠা? তাই পাটা আনেন পাটা। আরো পাটা